চলো শুরু করছি। দেখো আজকে যেটা আমরা শিখব ক্লাস 10-এর ভেদ চ্যাপ্টার, ঠিক আছে? ভেদ, ওকে, এটা খুব ভালো করে আমরা বুঝবো, ঠিক আছে? তো শোনো মন দিয়ে, ব্যাপারটা কিরকম, ভেদ জিনিসটা কি? ভেদ মানে হচ্ছে এক প্রকারের সম্পর্ক। সম্পর্ক মানে হ্যাঁ সম্পর্কই বলি। তো কিরকম সম্পর্ক আমরা খুঁজবো, ঠিক আছে? তো চলো আমরা এটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? ধরে নাও ধরে নাও এই যে এর নাম হচ্ছে সাজিম, ঠিক আছে? হ্যাঁ, এই নাম সাজিম, আর ওর নাম হচ্ছে মনে করো ধরে নাও আজিম, ঠিক আছে? তো সাজিম এবং আজিম দুজনেই ধরে নাও কোনো একটা কাজ করছে, মনে করো কোনো একটা কাজ করছে, ঠিক আছে? তো কাজ করে ধরে নাও ও একটা কি বলবো, চলো ঠিক আছে আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা কাজ করছে, মনে করে ধরে নাও সাজিমের একটা দিনে যে কোনো কাজের পরিমাণ আমি বের করছি, ঠিক আছে? ধরে নাও সাজিম কাজ করছে, মনে করে ধরে নাও 5, খুব ভালো করে বোঝো, 5 ইউনিট বা 5 একক, যে কোনোটা কাজের পরিমাণ, ঠিক আছে? 5 কি বলবো, যে কোনো একটা একক হতে পারে, কাজের একটা একক, 5 একক কাজ করছে, ঠিক আছে? আর আজিম করছে মনে করো, ঠিক আছে, 10 একক কাজ করছে, ঠিক আছে? এবার সেকেন্ড দিন আবার এসছে, মনে করো সাজিম অন্য একটা কাজ করছে, মনে করে ধর নাও ওই করছে মনে করে ধর নাও 10 ইউনিট, ঠিক আছে? আর আজিম করছে 20 ইউনিট, যে কোনো একটা কাজ। সাজিম ফের তারপর আসলো 3 নম্বর দিনে আসলো, তো সাজিম কাজ করছে মনে করে ধরে নাও 7 ইউনিট, ঠিক আছে? মানে একটা নির্দিষ্ট সময়ের কথা বলছি, সেই সময়টাতে আজিম কাজ করছে 14 ইউনিট, ক্লিয়ার? ফের তারপরের দিন দেখলাম সাজিম কাজ করেছে 11 ইউনিট কাজ করেছে, তা সেই দিনই ওই একই সময়ে আজিম কাজ করছে 12 ইউনিট, সরি 22 ইউনিট, ঠিক আছে? সাজিম কাজ করছে ধরে নাও 10.5, একটু শরীর অসুস্থ আছে মনে করো, হ্যাঁ 10.5 ইউনিট কাজ করছে, তো কত করে বলো? এ করছে 21 ইউনিট। তার মানে তোমরা যে সহজে একটা সংখ্যা বলতে পারলে, তার মানে তোমরা একটা সম্পর্ক পেয়ে গেছো না? কি সম্পর্ক বলো তো? যে আজিমের কাজ করার যে ক্ষমতা সাজিমের ডবল আছে, আছে কি নেই? তাহলে তোমরা কিন্তু সম্পর্ক সহজেই বুঝতে পেরে গেছো। কি করে? তোমরা জাস্ট এই যে আছে ছকটা একটু জাস্ট খালি পর্যবেক্ষণ করেছো, তাতেই তোমরা ধরে ফেলেছো। তাহলে সাজিমের সাথে আজিমের কেমন সম্পর্ক, মানে কাজের দিক থেকে, তখন তোমরা বলবে স্যার সাজিমের সাথে আজিমের সম্পর্ক এটাই যে আজিমের কাজের পরিমাণ সাজিমের কাজের ডবল। তাহলে এটাই হচ্ছে কি সম্পর্ক। তাহলে তোমরা এখানে যদি এই সম্পর্কটাকে গণিতের ভাষায় লিখতে চাও, তাহলে তোমরা কি বলবে? স্যার এক কাজ করা যাক, সাজিম বাই আজিম লিখছি। তাহলে বলো তো, আমি যদি বলি সাজিম, যদি প্রথম দিন বলি, এটা প্রথম দিন মনে করো, এটা ফার্স্ট ডে, এটা সেকেন্ড ডে, এটা থার্ড ডে, এবং চলছে আছে এটা ফোর্থ ডে, এটা ফিফথ ডে, ওকে? তাহলে তোমরা কিন্তু বলবে স্যার সাজিমের প্রথম দিনের কাজ 5, তো স্যার আজিমের কত 10, তাহলে কত হচ্ছে 5 1 5, 5 2 10, এটা প্রথম দিন, এটা ফার্স্ট ডে। যদি সেকেন্ড ডে বের করো, তাহলে স্যার সাজিম বাই আজিম কত বলো? 10/20, স্যার 10 1 10, 10 2 20, 1/2। জিনিসটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? থার্ড ডে, তাহলে তুমি কি বলবে? সাজিম বাই আজিম কত? স্যার 7/14, 7 1 7, 7 2 14। খেয়াল করো প্রত্যেকটা পার্ট কিন্তু 1/2 1/2 1/2 আসছে। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে সাজিম বাই আজিম যখন 1/2, এর মানে সাজিম সমান সমান 1/2 ইন্টু আজিম, কারণ এটা এখানে কি ছিল বলো? ভাগ ছিল,
ডান দিক গিয়ে কি হয়েছে, গুণ হয়েছে। তার মানে এই যে সাজিমের সঙ্গে আজিমের যে সম্পর্কটা, এটাই হচ্ছে সম্পর্ক। কি না, সাজিম সবসময় আজিমের হাফ। 1/2 মানে কি হাফ, তাহলে সাজিম হচ্ছে আজিমের হাফ। তাহলে এইখানে আমাদের এই যে পুরোটা ছক অনুযায়ী যে সম্পর্কটা পেলাম, এটাই হচ্ছে সেই সম্পর্ক। তাহলে আজিম যেই কাজ করুক না কেন, তাহলে সাজিমের কাজের যে পরিমাণটা আমি ইজিলি বের করতে পারবো। ধরে নাও আজিম কাজ করেছে, মনে কর ধরে নাও 100, তাহলে বলো তো সাজিম কত কাজ করেছে, 50। কি করে, এখানে তুমি 100 লিখলে, 2 50-এ 100। তাহলে এখানে তুমি যাই মান দাও না কেন, তুমি সাজিমের মান পেয়ে যাবে, বা তুমি সাজিমের মান বসাও, আজিমের মান পেয়ে যাবে। এই যে একটা আমরা সম্পর্ক পেয়ে গেছি। তাহলে এখানে এই যে ধ্রুবকটা আছে, এই যে হাফ আছে ধ্রুবকটা, এই ধ্রুবকটা কি থাকে বলো, সবসময় ফিক্স থাকবে এই ছকটার জন্য। যতগুলোই মান থাক না কেন, এখানে যে ধ্রুবকটা হাফ কি থাকবে, ফিক্স। আর এই যে সম্পর্কটা, এটার নামই হচ্ছে ভেদের সম্পর্ক। আর এই যে সংখ্যাটা পেলাম, এটার নাম হচ্ছে ভেদ ধ্রুবক। কথা বোঝা গেল? তাহলে এই যে ধ্রুবকটা পেলাম, এর মানে হচ্ছে কি, এর মান হচ্ছে ভেদ ধ্রুবক। এটা কোন ধ্রুবক বলো, ভেদ ধ্রুবক। স্যার ধ্রুবক কি জিনিস, সেটাই তো বুঝতে পারলাম না স্যার, ধ্রুবক কি জিনিস? ধ্রুবক মানে হচ্ছে যার মানটা সব সময় স্থির থাকে, কখনো পাল্টায় না, সেটাই হচ্ছে ধ্রুবক। তাহলে স্যার যার মান স্যার পাল্টাবে তাকে কি বলবো, চলো। কি বলবো, চলো। তাহলে এই চলো আরটা হচ্ছে ধ্রুবক। চলো রাশিও বলে অনেকে, একের বেশি হলে রাশি বলি আমরা, ঠিক? তো চলরাশি মানে হচ্ছে কি, যার মানগুলো পাল্টাতে থাকে। আর ধ্রুবক কি জিনিস, যার মানটা কখনো পাল্টায় না। তাহলে বলো তো সাজিম আর আজিম, এটা ধ্রুবক না চলরাশি? চলরাশি। কেন, এদের মান তো প্রত্যেকবার পাল্টাচ্ছে না? প্রথম দিন কত সাজিম 5, আজিম 10। সেকেন্ড ডে সাজিম কত 10, তো আজিম কত 20। তাহলে এই সাজিম আর আজিমের মানটা পাল্টাতে আসে না বারবার দিন অনুযায়ী? কিন্তু যতই দিন পাল্টাক, হাফটা কি পাল্টাবে? এটা তাহলে ধ্রুবক। জিনিসটা বুঝাতে পারলাম কি পারলাম না? তাহলে আমরা এই সম্পর্ক বের করলাম, এই সম্পর্কটাই হচ্ছে আমাদের ভেদ চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয়। আর এখানে যে ধ্রুবকটা, তার নাম হচ্ছে ভেদ ধ্রুবক। বোঝা গেল? চলো একটু লিখবে তো লিখে নাও, আর না লিখলে বুঝে নাও। শোনো, তোমরা খুব ভালো করে বোঝো। তাহলে এই চিত্র অনুযায়ী আমরা যেটা পেলাম যে মানে সাজিম বাই আজিমের যে রেশিওটা, প্রত্যেকটা জায়গায় কি আছে বলো, স্থির আছে। কত, এখানে হাফ, এখানে হাফ, 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 হাফ। তাহলে সেক্ষেত্রে এস বাই এ মানে সাজিম বাই আজিম মানে কত পেলাম, হাফ। এর মানে আজিম এখানে ভাগ আছে, ডান দিকে গুণ হয়ে গেল। তাহলে সাজিম ইকুয়াল টু হাফ ইন্টু আজিম। তো এটাই হচ্ছে আমাদের সম্পর্ক। তো এক্ষেত্রে খুব ভালো করে বোঝো ব্যাপারটা, যখন তুমি লিখলে সাজিম সমান সমান হাফ ইন্টু আজিম, এটা সবসময় ফিক্স, হাফটা ফিক্স বলে এটার নাম বললাম ধ্রুবক, ভেদ ধ্রুবক। এটার নাম ভেদ ধ্রুবক। কিন্তু হ্যাঁ, একটা সাবধানতা খেয়াল রাখতে হবে, এই ধ্রুবকটা যেন কখনো শূন্য না হয়। কি না হয়? তো এটাকে আমরা বলি অশূন্য, অশূন্য ভেদ ধ্রুবক, মানে শূন্য নয় এমন ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার শোনো ব্যাপারটা বোঝো। তাহলে বলো তো, একটু তোমরা খেয়াল করো শিক্ষার্থীরা, যখন সাজিম যখন 5 কাজ করেছে, তো আজিম কত কাজ করেছে, 10। সাজিম কিন্তু দেখো কাজটাকে ডবল করে দিল না? তো আজিমের কাজটা ওর ডবল হয়ে গেছে। দেখো সাজিম যখন কাজটা একটু বাড়িয়েছে, তো আজিমও একটু বাড়িয়েছে। তার মানে যখন সাজিম যখন বাড়তে আছে, আজিমও কি হচ্ছে, বাড়তেই আছে। যখন সাজিম যখন কমে যাচ্ছে, তো আজিমও কিন্তু কমে যাচ্ছে। যখন কেউ বাড়ালে বেড়ে যায়, কমালে কমে যায়, এটার নাম হচ্ছে সরল সম্পর্ক। আর সরল সম্পর্ক যখন বলছি, তখন সেই সম্পর্কটাকে আমরা এরকম দেখাই যে সাজিম প্রপোর্শনাল টু আজিম। এর মানে সাজিমের সাথে আজিমের সম্পর্ক হচ্ছে সরল। এটার চিহ্নের নাম হচ্ছে প্রপোর্শনাল টু বা সমানুপাতি চিহ্ন।
ঠিক আছে, সমানুপাতি বলা ঠিক হবে না, এটাকে তোমরা বলবে প্রপোর্শনাল টুই বলবে, ঠিক আছে, বা ভ্যারিজ অ্যাজ, এস ভ্যারিজ অ্যাজ এ, বা এস প্রপোর্শনাল টু এ। এর মানে হচ্ছে এরা সরল সম্পর্কে আছে। তো এরা কোন সম্পর্ক বলো, বলো শিক্ষার্থীরা? কোনটা বলো আমাকে? হ্যাঁ, দেখো ঠিকই, ঠিকই আছে। এখানে দেখো, এ যদি 5 করে এ 10 করছে, এ যদি 11 করে এ 22 করছে, একদম ঠিকই আছে। বুঝতে পেরেছো? কোনো সমস্যা বুঝতে? এও বাড়ছে। তো যখন এ যখন বাড়াচ্ছে এও বাড়ছে, কোন সম্পর্ক? সরল। ঠিক আছে না? ঠিক আছে। বলো তো, এ যদি কমিয়ে দেয়, এ হয়ে গেল মনে করো আড়াই, এ হয়ে গেল আড়াই, 2.5, এ কত হবে? এ হয়ে যাবে 5, এ কত বলো? 5 হয়ে যাবে, ঠিক কি না? তাহলে কেমন সম্পর্ক দেখো, এ যখন কাজ কমিয়ে দিল, এও কাজ কিন্তু কমিয়ে দিয়েছে। কি তাহলে সম্পর্কটা বুঝতে পারছো কি পারছো না? তাই এরা কোন সম্পর্কে আছে? সাজিমা রাজিম। শুধুমাত্র খেয়াল রাখবে, সরল মানে হচ্ছে ও যদি বাড়ে এও বাড়বে, ও যদি কমে এও কমবে। ঠিক আছে, চলো। তো এটা সম্পর্কের নাম কি? সরল সম্পর্ক বা সরল ভেদ। তাহলে এরা সরল ভেদে আছে। ঠিক আছে, তাহলে বলো, এবার ধরে নাও তোমাদের যত বেশি পড়াশোনা করবে তত রেজাল্ট ভালো না খারাপ হবে? ভালো হবে। যত বেশি পড়াশোনা বেশি তত রেজাল্ট ভালো, যত পড়াশোনা কম তত রেজাল্ট কম। কোন সম্পর্ক? সরল সম্পর্ক। তা আমি যদি বলি পড়াশোনা, পড়াশোনা সমানুপাতি রেজাল্ট, যত বেশি পড়বে তত রেজাল্ট ভালো হবে, যত কম পড়বে তত কম রেজাল্ট হবে। কেমন সম্পর্ক? সরল সম্পর্ক। এটা হচ্ছে সরল ভেদে আছে। বোঝা গেল? কি আছে বলো? সরল ভেদে আছে। ঠিক আছে, কেমন? চলো একটা এক্সাম্পল দিয়ে দিই। দেখো, হ্যাঁ বলো। দেখো, 2 ঘন্টা পড়ছে তো পাচ্ছে, মনে করে ধরে নাও 10 পাচ্ছ পরীক্ষায় 100-র মধ্যে। ঠিক আছে, যদি আমি বলে দিচ্ছি যে এখানে ধরে নাও 4 ঘন্টা পড়ছে, কতক্ষণ পড়ছে বলো? 4 ঘন্টা পড়ছে, তাহলে তুমি বলবে স্যার 20 নাম্বার পাচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো, ও যদি পড়ে 5 ঘন্টা পড়ে, কত ঘন্টা পড়ে বলো? 5 ঘন্টা পড়ে, তাহলে ও পাচ্ছে কত? 25 নাম্বার পাচ্ছে। কত পাচ্ছে? 25 নম্বর পাচ্ছে। ও পড়ছে 10 ঘন্টা পড়ছে, ও পাচ্ছে কত? 50 পাচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এভাবে তোমরা একটা সম্পর্ক পেয়ে যাচ্ছ না? যত বেশি পড়বে তত ভালো রেজাল্ট, যত বেশি পড়বে তত ভালো রেজাল্ট। এবং এদের মধ্যে দেখো একটা সম্পর্ক আছে। বলো তো তোমরা, এই ছক অনুযায়ী ধ্রুবকটার মান কত? 1/5। দেখো, এটা যদি আমি বলি এটা কি রে, এটা হচ্ছে পড়াশোনা, এটা কি রে? রেজাল্ট। তাহলে পড়াশোনা বাই রেজাল্ট সমান কত? 2/10 সমান 4/20 সমান 5/25 সমান 10/50, মানে কত? 1/5। তাহলে এখানে এটা কি? ধ্রুবক। কোন ধ্রুবক? ভেদ ধ্রুবক। তাহলে এরা কোন সম্পর্কে আছে? সরল সম্পর্কে আছে। তা আমরা এই যে লিখলাম পড়াশোনা প্রপোর্শনাল টু রেজাল্ট, এটাকে আরো লেখা যায় এভাবে, পড়া ইকুয়াল টু 1/5 ইন্টু কত? রেজাল্ট। এই যে, বুঝলে কি বুঝলে না? এটা হচ্ছে ধ্রুবকটা দিয়ে, এটা ধ্রুবক ছাড়া। তো যখনই এরকম দেওয়া থাকবে আমরা এটার চিহ্ন তুলে দিয়ে এখানে জাস্ট ধ্রুবকটা বসিয়ে দেবো, আর এটার চিহ্ন তুলে দিয়ে কি লিখবো? সমান চিহ্ন লিখবো। আশা করি ব্যাপারটা বোঝা গেছে শিক্ষার্থীরা? ঠিক আছে, তাহলে সরল সম্পর্ক বুঝতে কোনো সমস্যা? কোনো সমস্যা না। এবার চলে আসবো, আমরা দেখবো, চলো আর একটা আমরা টেবিল দেখি। হ্যাঁ, খুব মজার জিনিস, অঙ্কে যা মজা আছে না, দেখো যদি এই মজাটা বুঝে নাও তো অঙ্ক খুব ভালো সাবজেক্ট। আর যে অঙ্ক যদি বুঝতে না পারো, যদি মজা না পাও, তো অঙ্ক না, ওটা আতঙ্ক। হুম। কিন্তু দুঃখের কথা একটাই, এতখানি বলার পরে তোমার বাড়িতে গিয়ে পড়ছো না।
হুম, চলো বলি। এবার শোনো, মন দিয়ে বোঝো, তাকাও, খুব ভালো করে বোঝো, ঠিক আছে? এবার চলে আসলাম, এই যে আমাদের সাজিম, ঠিক আছে, এ হচ্ছে একটা মনে করো লোক, লোক, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, না মন দিয়ে, একটা লোক, আর ও কিন্তু কাজ করছে, ঠিক আছে? ঠিক আছে, যেমন ধরো না, ফর এক্সাম্পল কি বলবো, আহ, কি বলবো এক্সাম্পল, একটা ভালো এক্সাম্পল দিই, ঠিক আছে? হ্যাঁ, ধরে নাও ওই, ঠিক আছে, হ্যাঁ, যে কোনো লোকের কথা বলছি, যে ধরে নাও দুটো লোক আছে, ঠিক আছে? তো দুটো লোক যখন একসঙ্গে কাজ করছে, ঠিক আছে, তো একটা যে কোনো কাজ করতেও সময় নিচ্ছে, ধরে নাও আমি বললাম 60 দিন, ঠিক আছে, এটা দিন মনে করো, হ্যাঁ, খুব ভালো করে বোঝো। তো লোক আছে কজন? দুজন, ঠিক আছে, লোক আছে দুজন, আর সময় নিচ্ছে কতদিন? 60 দিন, ঠিক আছে? এবার ওরা কি বলছে, বলছে একটা কাজ করা যাক, লোক নিয়ে নাও 3 জন, কত বলো তো, লোক নিয়ে নাও 3 জন। তো বলছে তখন কিন্তু সময়টা ওদের বেশি না কম লাগবে? কম লাগবে, কারণ একটা কাজ আছে, কাজটা কিন্তু নির্দিষ্ট, দুজন লোক করছে, তো সময় নিচ্ছে 60 দিন। এবার 3 জন আসলো, তো বলছে 40 দিনে হয়ে যাবে। কথা বুঝলে কি বুঝলে না? কত নিচ্ছে বলো? 40 দিন নিচ্ছে। এবার কিন্তু চলে আসলো 4 জন লোক, ঠিক আছে, সময় নিচ্ছে 30 দিন। বুঝলে কি বুঝলে না? যত লোক বাড়ছে সময়টা ওদের অল্প লাগবে কি লাগবে না? তুমি বলে একটা কাজ আছে, এই বাড়িটা রং করে মনে করো, দুটো লোক মিলে রং রং করবে, তো টাইম লেগেছে 60 দিন। লোক বাড়া, 3 জন লোককে নিয়ে আয়, তো বলছে 40 দিন সময় লাগাবো, হবে না, সামনে বিয়ে বাড়ি আছে, 4 জন লোক নিয়ে আসো, তো লাগাচ্ছে কতদিন? 30 দিন। আমি না, সময় আরো লাগবে, আরো কি মানে সময় অল্প লাগবে, 5 জন লোক লাগাও, ঠিক আছে? কত লাগাচ্ছে বলো? 5 জন লোক লাগাচ্ছে, তাহলে কত লাগাচ্ছে বলো? রে বলছি থাম, কত বলো? 24 দিন। এই থাম, সামনে বিয়ে বাড়ি আছে, আরো লোক বাড়াও, 6 জন নিলাম, 6 জন, তো সময় নিচ্ছে 20 দিন। বুঝলে গিয়ে বুঝলে না? তার মানে তোমরা একটা ভালো করে সম্পর্কটা বোঝো, যে স্যার এখন স্যার যত লোক স্যার বাড়ছে, তত কিন্তু সময়টা অল্প লাগছে। বুঝছো কি বুঝছো না? আমি বললাম এক কাজ কর, 10 জন, 10 দিন, 10 জন লোক নেই, 10 জন লোক লাগা, ঠিক আছে? মাত্র লাগবে 6 না 12 দিন সময় লাগবে। কদিন লাগবে সময় বলো? 12 দিন, ঠিক আছে? বুঝছো কি বুঝছো না? তাহলে দেখো, আমি যে বললাম আরো লোক লাগাও, ঠিক আছে, ঠিক আছে, সময় হাতে নেই, হ্যাঁ, সামনে বিয়ে বাড়ি আছে, ঠিক আছে, লোক নিয়ে নাও 12 জন, সময় লাগছে মাত্র 10 দিন। বুঝছো কি বুঝছো না? হুম, লোক নিয়ে নাও 15 জন, সময় লাগছে মাত্র 8 দিন। তোমরা এখন ধরতে পারছো না নিয়মটা, বলো? ঠিক আছে, লোক নিয়ে নাও তুমি 20 জন, 20 জন লোক নিয়ে নাও, মাত্র লাগবে 6 দিন। বুঝছো কি বুঝছো না? লোক নিয়ে নাও 30 জন, মাত্র 4 দিন। লোক নিয়ে নাও 60 জন, মাত্র লাগবে 2 দিন। সম্পর্কটা তোমাদের ধরতে হবে, বলো? বলো কি সম্পর্ক, বলো দেখি। হ্যাঁ, অবশ্যই ব্যস্ত, লোক যত বাড়াচ্ছি সময়টা আমার কমে যাচ্ছে। আমি যদি নিয়ে নিই 120 জন, একদিনে কাজ শেষ। বলি কি করে? লক্ষ্য করো, 2-এর সঙ্গে 60 যে আছে, তাহলে দেখো আমি লিখছি লোক গুণ দিন, তাহলে 2 গুণ 60 কত? 120। ফের দেখো নেক্সট দিন, দেখো 3 গুণ 40, 120। 4 গুণ 30, 120। 6 গুণ 20, 120। দেখো প্রত্যেকটা সংখ্যা যে আছে, দুটোকে গুণ করে দেখো কত আসছে? 120। এর মানে লোকের সাথে দিনের যে গুণফলটা স্থির না, এটার নামই কি? ধ্রুবক।
তাহলে আমরা বলতেই পারি এই লোককে যদি আমি এম বলি, এম মানে মেল, আর দিনকে বলছি ডি, ডি মানে ডে, তাহলে তোমরা ইজিলি বলতে পারছো যে স্যার এম ইন্টু ডি এর মানটা কত, 120 আছে না? এটার নাম কি? ধ্রুবক। এটার নাম কি? ধ্রুবক। এই যে ধ্রুবকটা লিখলাম, এই ধ্রুবকটার নাম হচ্ছে ভেদ ধ্রুবক। কোন ধ্রুবক বলো? ভেদ ধ্রুবক। এটা কি শূন্য না অশূন্য ধ্রুবক? অশূন্য, যেন মানটা শূন্য না হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে এম ইন্টু ডি যখন 120, তা তোমরা ইজিলি বলতে পারবে স্যার তাহলে এম ইকুয়াল টু 120 ইন্টু 1/d। যাবে কি যাবে না বলা? তাহলে এটাই হচ্ছে সেই সম্পর্ক, এম ইকুয়াল টু 120 ইন্টু 1/d। তাহলে বলো তো, খুব ধ্যান দিয়ে বোঝো যে এই যে 120টা তো কি একটা ধ্রুবক না? এর মানটা কি আছে? স্থির। তুমি এম এর মান, ডি এর মান তুমি দুনিয়া নিয়ে নাও, 120 এখানে 120 থাকবে, তাই তোর নাম ধ্রুবক। তাহলে স্যার এম এর সাথে ডি এর যে সম্পর্ক কেমন, এটা বলবে 1/d। এটার নামই তো ব্যস্ত সম্পর্ক। বুঝলি কি বুঝলি না? তাহলে বললো যখন সরল সোজা, ব্যস্ত নিচে উল্টা। দেখো, যেটা আমরা জানলাম ফাইনালি, সেটা হচ্ছে যে এক্স এর সাথে ওয়াই যদি এইরকম চিহ্ন দেখতে পাও, এর মানে হচ্ছে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে। এর মানে হচ্ছে এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে, ঠিক আছে? আর যদি এটা চিহ্ন তুলতে হয় তাহলে এটা কি দরকার? ধ্রুবক। তাহলে সেটা কি লিখবো? এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই। এই যে পেলাম, এই কেটা হচ্ছে কি একটা অশূন্য ভেদ ধ্রুবক। বুঝে গেলে ব্যাপারটা? তাহলে একটা হয়ে গেল কমপ্লিট, ঠিক। আর যদি এমন থাকে যে এক্স প্রপোর্শনাল টু 1/y, এর মানে কি? এক্স ওয়াই এর সাথে বলো ব্যস্ত ভেদে আছে। আর এটাকে আমরা কিভাবে লিখি? এক্স ইকুয়াল টু কে ইন্টু 1/y। এখানে বলতে পারি কে কি একটা বলো? অশূন্য ভেদ ধ্রুবক। এই তো দুটো কথা, কালোগুলো সরল ভেদ, নীলগুলো ব্যস্ত ভেদ। হয়ে গেল, লেখা হয়েছে। হ্যাঁ বলো। তাহলে এক্স এর সঙ্গে ওয়াই কোন সম্পর্ক? এক্স ইকুয়াল টু কে ওয়াই। কেটা কি? অশূন্য ভেদ ধ্রুবক। এক্স প্রপোর্শনাল টু 1/y, ব্যস্ত ভেদ, ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত ভেদে আছে। এক্স ইকুয়াল টু কে ইন্টু 1/y, এটা কি? অশূন্য ভেদ ধ্রুবক। বোঝা গেল? চলো ঠিক আছে, এবার আমরা একটু জলদি করে একটা ম্যাথ দেখে নিই, তারপর আমরা ফিরে আসছি চ্যাপ্টারে। কেমন? তোমরা কিন্তু এটা একদম ভুললে চলবে না কিন্তু, হ্যাঁ? ঠিক আছে, নিজের নাম ভুলে যাও কিন্তু এগুলো ভুললে চলবে না। বলছে এক্স ও ওয়াই এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে নির্ণয় করো। তো তোমরা ইজিলি দেখতে পাচ্ছ এটা একটা অঙ্ক, হ্যাঁ, এটা এক্সাম্পল দেওয়া আছে যে তোমাকে এটা সলভ করতে বলেছে। তো তুমি কি করবে? প্রথমে যেটা তোমাকে দেখতে হবে, তোমাকে এটা অবজার্ভ করতে হবে যে ভাগ করে মিলছে নাকি গুণ করে মিলছে। তো তুমি দেখতে পাচ্ছ যদি ভাগ করে ট্রাই করি আমরা, 18কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 6 18, 1/6 পেলাম। 27কে 2 দিয়ে ভাগ যাবেই না, এখানে স্টপ। কি করবো এবার? গুণ করে দেখবো। 3 গুণ 18 কত হচ্ছে? 54। 27 2 54, 6 9 54, মিলে যাচ্ছে। তা তোমরা কি লিখবে? যে এখানে এখানে এক্স ওয়াই সমান, দেখো 3 গুণ 18 সমান 2 গুণ 27 সমান 6 গুণ 9 সমান কত? 54। ক্লিয়ার না? ক্লিয়ার না?
যখন পেয়ে গেলাম তখন তোমরা কি লিখবে বলো? অতএব লিখবে এক্স ওয়াই সমান সমান ধ্রুবক। এক্স ওয়াই সমান কি? ধ্রুবক। আর তার মানটা কত? 54। ক্লিয়ার না? ক্লিয়ার না? তো লাস্টে লিখবে অতএব লিখবে এক্স প্রপোর্শনাল টু 1/y। কেন? এই ওয়াইটা এখানে গুণ আছে, ডান দিক গেলে কি হবে? ভাগ 1/y। আর এইটা চিহ্ন তুলে হয়ে গেল প্রপোর্শনাল টু। ঠিক আছে, লেখো, লিখে দাও। এবং দেখো বলেছে যে যদি এক্স প্রপোর্শনাল টু ওয়াই হয় তবে ওয়াই প্রপোর্শনাল টু এক্স হবে কি? প্রশ্ন বলছে যদি এক্স প্রপোর্শনাল টু ওয়াই হয় তাহলে ওয়াই প্রপোর্শনাল টু এক্স হবে কি? আমাকে জিজ্ঞেস করছে। ঠিক, মানে যদি এক্স বাড়ায় তো ওয়াই বাড়বে, এক্স কমালে ওয়াই কমবে। যদি এমনটা হয় তাহলে কি এমনটা বলা যাবে যে ওয়াই বাড়লে এক্স বাড়বে, ওয়াই কমলে এক্স কমবে? অবশ্যই বলা যাবে। এটা আমাকে প্রমাণ করতে হবে ম্যাথমেটিক্যালি। কি করে? দেখো, তোমরা ইজিলি বলতে পারবে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই যখন লেখা আছে তাহলে এটা চিহ্ন তুলে আমরা কি লিখতে পারবো? একটা ধ্রুবক লিখতে পারবো যার নাম কি? ভেদ ধ্রুবক। তা তোমরা বলতে পারবে এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই। ঠিক, এই যে কে লিখলাম এখানে, এটা চিহ্ন তুলে দিয়ে তোমরা জানো ভালো করে। তাহলে এখানে ব্র্যাকেটে কি লিখবে? যে কে হচ্ছে কি একটা বলো? অশূন্য ভেদ ধ্রুবক। যদি এটা হয় তাহলে তোমরা কিন্তু ইজিলি বলতে পারবে যে এখান থেকে, আচ্ছা শোনো, এক্স ইকুয়াল টু কে ওয়াই পেয়ে গেলাম, আমাকে দেখাতে হবে ওয়াই প্রপোর্শনাল টু এক্স। তাহলে এটাকে আমি যদি একটু লিখছি ভাবে দেখো, তাহলে লেখা হবে কি? কে ওয়াই সমান সমান এক্স। ঠিক আছে, তাহলে এখানে তুমি ইজিলি বলতে পারবে ওয়াই ইকুয়াল টু স্যার 1/k ইন্টু এক্স। এখানে কেটা স্যার গুণ ছিল, ডান দিকে হয়ে গেল ভাগ হয়ে গেল। তাহলে এবার লক্ষ্য করো, কে যদি একটা ধ্রুবক হয় তাহলে 1/k এটা একটা কি? ধ্রুবক। ধ্রুবক তো, তাহলে ওয়াই সমান 1/k ইন্টু এক্স। তাই এটাকে কি লেখা যাবে যে ওয়াই ইকুয়াল টু, আচ্ছা এক কাজ করি, 1/kটাকে আমি নাম দিলাম নতুন করে কে ড্যাশ নাম দিলাম, দিতেই পারি, নতুন একটা ধ্রুবক দিলাম। এক্স পাশে বলে দিবে যে কে ড্যাশ মানে কি বলো তো? 1/k। কে ড্যাশটা কোনটা জায়গায় লিখেছি আমি? 1/k এর জায়গায়। তাই কে ড্যাশ মানে হচ্ছে 1/k। তো এখান থেকে বলা যাবে কি ওয়াই প্রপোর্শনাল টু এক্স লেখা যাবে কি যাবে না? কারণ এটা তো একটা ধ্রুবক, এই ধ্রুবক আর সমান চিহ্ন উঠে কি হয়ে গেল? প্রপোর্শনাল টু। তাহলে দেখো যখন ছিল এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এখন পেয়ে গেলাম ওয়াই প্রপোর্শনাল টু এক্স। তাহলে সত্যি না মিথ্যা? সত্যি। তাহলে অবশ্যই এটা যদি হয় তো এটাও লেখা যাবে। ঠিক বলি? বলো কি লেখা আছে বলো। বলছে যে যদি এটা অন আছে না অফ আছে? দেখো যদি এক্স প্রপোর্শনাল টু ওয়াই হয়, আবার বলেছে ওয়াই প্রপোর্শনাল টু জেড হয়, তাহলে প্রমাণ করতে বলেছে আমাকে যে প্রমাণ করো কি এক্স প্রপোর্শনাল টু জেড। এটা আমাকে দেখাতে বলেছে, তাই তো? শোনো, তুমি সবকিছু ভুলে যাও, দিয়ে একটা কথা খালি এখন তুমি আমাকে বলো যে এই জায়গাটা থেকে যদি এটা চিহ্ন তুলি কি দরকার বলো? তাহলে অবশ্যই বলবে একটা ধ্রুবক লাগবে। তাহলে আমি কি লিখবো? এক্স ইকুয়াল টু কি লিখবো বলো? কে ইন্টু ওয়াই। লিখতে পারবো কি পারবো না? এখানে বলো কি লিখবো? ওয়াই ইকুয়াল টু কে ড্যাশ ইন্টু জেড। কেন ড্যাশ বললো? কারণ যেহেতু দুটো কে লিখছি, এখানে একবার লিখেছি ফের লিখছি, কি করে বুঝবো স্যার কোনটা কোন কে? হ্যাঁ, কে কে কোনটা কে কিছু বুঝতে পারবো? এর থেকে বরং ভালো এখানে কে দিলাম আর কে ড্যাশ দিলাম, পাশে লিখে দিবে যে কে এবং কে ড্যাশ হলো কি বলো? অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক, তাহলে তোমরা এখানে ইজিলি বলতে পারবে যে এখানে দেখো আমার খুব লক্ষ্য করো ভালো করে যে এই জায়গাটাতে আমি এর মানটা বোঝাতে পারবো কিভাবে। তাকাও, এক্স আছে স্যার, এক্স দিলাম সুন্দর করে, সমান সমান আছে,
কে আছে কে দিলাম, এখানে স্যার ওয়াই আছে, ওয়াই আমি লিখবো না, কারণ ওয়াই মানে কি লেখা আছে আবার কে ড্যাশ জেড, কে ড্যাশ জেড, তাহলে আমি ওয়াই এর জায়গায় লিখবো ওয়াই না লিখে, কারণ ওয়াই এর সঙ্গে সমান সমান এটা আছে, তো ওয়াই না লিখে আমি এটা লিখতে পারি কি পারি না, কথা আছে বলো কে ড্যাশ জেড। তাহলে দেখো তো বা, তাহলে এক্স ইকুয়াল টু, এটা একটা ধ্রুবক, এটা একটা ধ্রুবক, গুণ করলে কি হবে একটা সংখ্যা পাবো, ওর নাম দিলাম এম দিলাম মনে করো, ইচ্ছা মতো, এটা কি এখানে জেড, পাশে বলে দিবে এমটা কি বলো কে ইন্টু কি কে ড্যাশ, মানে কে ড্যাশের জায়গায় আমি কি লিখেছি এম লিখেছি। তাহলে বলো তোমরা আমাকে, এটা তো ধ্রুবক, এটা সমান চিহ্ন উঠে কি হবে বলো প্রপোর্শনাল টু, হলো প্রমাণিত হয়ে গেল।